সকালটা যদি ফুলের সাথে শুরু হয় বেশ ভালোই হয়, তাই না? আর আমার একসাথে দুটো ফুলের সাথে শুরু হয়। গাছের ফুল তো বটেই, পাশাপাশি আমার এই মিষ্টি ফুলটার সাথে। শানভির মিত্তি বন্ধুরা রেডি হয়ে যাও দুষ্টুমি দেখার জন্য, আর মাম্মারা নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই বিন্দাস আছো। আমরাও খুব 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 ভালো আছি। সকালের শুরুটা তো হয় ভীষণ রকমের দুষ্টুমি দিয়ে, যার ঝলক তোমরা দেখতেই পাবে। তার আগে বলে দিই শানভি কী পেস্ট ব্যবহার করে। শানভি মরিসন্সের পেস্ট ব্যবহার করে, যার ফ্লেভারটা হচ্ছে স্ট্রবেরি, আর ওর ব্রাশটা হলো কোলগেটের। এইবারই তো দুষ্টুমি শুরু। ও ব্রাশ করছে নাকি ও বাড়ির সকলকে ব্রাশ করাচ্ছে সেটাই বোঝা বড় মুশকিল। সকাল সকাল ওর পেছনে সবাই লেগে পড়ে আর ও এইভাবেই ছুটতে থাকে। আর এখন যেহেতু টেবিলটায় হাত পেয়ে যায়, যার কারণে এখন কিছু মনেই করে না, যেখানেই যা রাখি ও সেখান থেকেই সেগুলো পেরে নেয়। এই জাস্ট কিছুদিন আগের কথা বলছি, আমরা মাপতাম যে ও টেবিলের সমান সমান হয়েছে। কিভাবে চোখের নিমেষে যে ও টেবিল থেকে এতটা উঁচুতে হাত পেয়ে যাচ্ছে আর এতটা উঁচু হয়ে গেছে, মানে লম্বা হয়ে গেছে, আমরা বুঝেই উঠতে পারলাম না। মামনি তো আগের দিন দেখে বলছি, এই মা সেদিন না মাপলাম। তো বাচ্চারা এখন এরকমই। আর দুষ্টুমি তো ওদের একদম মানে সবসময় মাথায় ঘুরতে থাকে। আর আমার মেয়ে তো আইডিয়া বলে কত রকম দুষ্টুমি যে করতে থাকে। যাই হোক, অবশেষে এত আদর এত কিছু করে যখন ব্রাশটা মুখে ধরলাম, মোটামুটি করে, তারপরেই শুরু হয়ে যায় নানান রকমের বায়না। এখন আরও পেস্ট দিতে হবে, বড়দের মতন পেস্ট দিতে হবে, কারণ পেস্টটার হেভি টেস্ট। ওনা চুষে চুষে খেয়েই নেয়। আর এটা এতটাই পছন্দ, ব্রাশের শুরুতেই দেখে নেয় যে কতটা পেস্ট আমি দিয়েছি, আর একটু বেশি হচ্ছে না বলে ব্যাস এই যে ছুঁড়ে ফেলে দিই। তাই এখন থেকে একটু নিজে চেষ্টা করার পর ওর হাতেই ছেড়ে দিই, কারণ ওকে জোর করে কোনো কিছুই সম্ভব না। ও নিজের মতন নিজে যেটুকুনি করে সেটুকুই আমি মনে করি অনেক। কিছুটা তো আমি করিয়ে দিয়েছি প্রথমে। এখানে ওকে দেখে কেউ বুঝতে পারবে না যে ও ব্রাশ করছে না দাঁতকে আদর করছে। মাঝে মাঝে তো আমার মনে হয় ওকে কোনো ক্যান্ডি দিয়ে দিয়েছি, সেটাই ও চুষে চুষে খাচ্ছে। যাই হোক, ব্রাশের পর যেটা আমাদের মেন পার্ট, সেটা হলো আমি আগের দিন রাত্রিবেলায় শানভির জন্য বাদাম ভিজিয়ে রাখি। যদিও এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ, কটা খাবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, আর ভিডিওর আগে তোমরা দেখতেই পাবে। তো এটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিই। 2-3 বার জল পাল্টানোর পর ভালো করে কচলে কচলে ধুয়ে নেওয়ার পর যখন জলটা একেবারে সাদা হয়ে যায়, তারপরে সেটাকে ফেলে দিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তো যাই সুন্দরভাবে ওর সামনে, যাতে ও দেখে ইন্টারেস্ট পায় আর সেটা তারপরে নিজে থেকেই খেতে চায়। আগে যখন একটু ছোট ছিল তখন আমি থেতো করে ওকে দিতাম, যাতে ওর চেবাতে সেরকম প্রবলেম না হয়। কিন্তু যখন থেকে ও মোটামুটি ভালো করে চাবাতে পারে, তখন থেকে ওকে গোটা দিই। একটাই খেলো, কিন্তু সেটার পেছনে যে কত কিছু আমাকে করতে হয়েছে সেটা আর বলার মতো না। যাই হোক, তারপরে বেশ খানিকক্ষণ, মোটামুটি আধা 1 ঘন্টা পর শানভি স্নান টান করে একেবারে রেডি। আর এই সময়টা ও যা দুষ্টুমি আর বায়না করতে থাকে বলার মতন না, কারণ ও ভীষণ রকমের স্নান করতে ভালোবাসে। একবার জলে নামালে ওকে তোলা মুশকিল হয়ে যায়। মোটামুটি ওখান থেকে কোনো রকমের আমরা নিয়ে আসার প্রত্যেক দিনেরই এটা একটা মানে অভ্যেস হয়ে গেছে আমাদের। স্নানে নামানোর সময় যতটা খুশি, ও ওঠার সময় ততটাই রেগে যায়। যাই হোক, আসার পরে একটু সাজু করে নিয়েছে আর আমাকেও সাজিয়ে দিয়েছে। আমাকে যে কী অদ্ভুত প্রাণী লাগছে সেটা আর বলে বোঝানোর মতন না। যাই হোক, ওকে আমি ক্রিম আর লোশন দুটোই মাখিয়ে দিয়েছি, দুটোই মামাআর্থের। ওর ছোটো থেকেই আমি ওকে হিমালয়ের কাজলটাই ইউজ করাই, সেটাই ও করে নিয়েছে, আর পাউডারটা জনসনের। ব্যাস এই হচ্ছে গিয়ে শানভির সাজুগুজু। চুলটা বাঁধতে দেয় না, এখন যথেষ্ট বড় হয়েছে, একটু চুলটা বেঁধে দিলে ভালো লাগে, কিন্তু ওর নাকি মাথায় হাত দিলেই ওর লাগে। মানে ও মাথার চুল সবসময় এরকম খোলাই পছন্দ করে। আসলে মাম্মা পছন্দ করে তো তার মেয়েও সেরকমই পছন্দ করবে। যাই হোক, তারপর আমরা চলে আসি একটু রোদে খেলু করতে। মাম্মা শানভির টাইম, কোনো দিন দাদানো থাকে। আমরা সবাই মিলে একসাথে এখানে ঘোরাঘুরি, খেলাধুলো, লুকোচুরি সমস্ত কিছু করি। আর এই টাইমটা কিন্তু একান্তই আমাদের নিজস্ব। আর এর মধ্যে ওর কিছু বায়নাও থাকে দাদানের সাথে, যে আমাকে একটু দোকানে নিয়ে চলো, এটা সেটা কিছু একটা বায়না করে, সেটা নিয়ে আসে। ও এখানে খেলছিল আর এই সুযোগে আমি টিফিন নিয়ে বসে পড়েছিলাম। আর ও যে বাদামগুলো খায়নি সেটা আমারই হয়ে গেছে, এক্সট্রা করেই ভেজানো হয়। আর আমি জানি ও একটাই খায়, সেই জন্য 5 থেকে 6টাই মতন ভেজাই, বাকিটা আমি খাই আর ও একটা খেয়ে নেয়। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যতক্ষণে ও খেলছে ততক্ষণে আমি আমার টিফিনটাও সেরে নিয়েছি। আর এখন টিফিন করতে করতে অনেকটা লেট হয়ে যায়। সকাল থেকে উঠে ওর সমস্ত কিছু আগে কমপ্লিট করে তারপরে আমি খাবারটা খাই। এখানে ওর সাথে সময় কাটানোটাও হয়ে যায়, পাশাপাশি আমার টিফিন খাওয়াটাও হয়ে যায়। আর এখানে ভীষণ কাজ নিয়ে ফেলেছে, মানে কতক্ষণে ও ঠিক করে গেটটা দেবে। সত্যিই তো, গেট ঠিক করে না দিলে কত কিছু অসুবিধা হতে পারে বলো, রাস্তা দিয়ে কেউ যেতে পারবে না। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, ঠান্ডা একেবারেই নেই আর দারুণ হাওয়া দিচ্ছে। ভাবছো তো ঠান্ডা নেই, তাও আমি এরকম একটা বোচকা কী করে পরে আছি, ভুল করে পরে ফেলেছি গো। আর পরে ভীষণ রকমের পস্তাচ্ছিলাম। সকালবেলায় বরাবরই অনেক সেরকমভাবে কিছু খেতে পারে না। সকালবেলা জাস্ট ওই বাদামটুকুই নেয়। তারপর আমার টিফিন করার সময় টুকটাক আমার কাছ থেকে যদি কিছু 1-2 গাল নিল তো নিল। তারপর যখন দাদান বাড়ি আসে, মানে দোকান থেকে আসে, তখন দাদান একেবারে ফল নিয়ে আসে, আর দাদান ও একসাথে দুজন মিলে খায়। তার মাঝখানে যে আলাদা করে ভারী কিছু খাওয়ানো, সেইগুলো ও খেতে চায় না, কারণ ওই সময় যদি ও ভারী কিছু খায় তাহলে দুপুরবেলা একদমই খাবার খেতে পারে না। তো সেই জন্য সকালে জাস্ট একদম লাইট খাবার দাবারই ও খেয়ে থাকে। তারপর ওপরে চলে এসছে একটু ছাদে ঘোরাফেরা করে। ওর একটা বিশেষ
বিশেষ কাজ হচ্ছে ও গোপু সোনাকে একটা ফুল দেবে। ওর গোপু দাদা ও এটা করতে কখনো ভোলে না, ও আগে এসে একটা ফুল নিয়ে বলবে আমি গোপু দাদাকে দেবো, গোপু দাদাকে দিয়ে নমঠম করে সকলকে, তারপর ও নিচে যাবে। এবার শুরু হবে নেক্সট যুদ্ধ, কারণ এই যুদ্ধটা আমার দিনে একটা মানে কি বলবো, করার সময় শুরুটা হয় অনেক আশা নিয়ে, কিন্তু আলটিমেট সেই আশাটা পূরণ আর হয় না। ভাবি প্রত্যেক দিনই যে হয়তো আজকে একটু খাবে, কিন্তু সেই একটু খাওয়ানোর জন্য যে কত কিছু করতে হয় সেটা বলে বোঝানোর মতো না। নিত্য নতুন রান্না করি ঠিকই, কিন্তু সেটা মেয়ের পছন্দই হয় না। পছন্দ হয় না মানে ওর খেতে ইচ্ছেই করে না, ওর খাওয়া ছাড়া সমস্ত কিছু ভালো লাগে। ঘোরো ফেরো, খেলো ধোলো, সমস্ত কিছু করো, সব ভাল লাগে, শুধু অ্যানির খেতেই ভাল লাগে না, সেটা ওর চেহারা দেখেই বোঝা যায়। যাই হোক, আজকে ওর জন্য নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, মাছ, ভাত, আর খুব পদে পদে ও খায় না। আর শাক একটু আধটু যখন বাড়িতে হয় প্রত্যেকটাই একটু একটু করে ওকে ট্রাই করাই, যাতে ওর অভ্যেসটা তৈরি হয়। তবে মেয়ে আমার ভীষণই ভালো, ওর যেটা পছন্দ না তুমি যতই জোর করে ওর মুখে দাও না কেন সেটা ওই পাশে যাবে না, ও ঠিক তোমাকে আবার ব্যাক করে দেবে। যাই হোক, ও প্রত্যেক দিনই রিজেক্ট করুক, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি, কারণ তাতে ওর অভ্যেসটা তৈরি হবে। আর 10 দিন ফেলতে ফেলতে একদিন ও ঠিক নেবে। ডিমে অ্যালার্জি বলে ওর খাবারে তোমরা ডিমটা দেখবে না, বাকি সমস্তটাই আমি ওকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। মাছ থেকে শুরু করে মাংস সপ্তাহে 2-3 দিন ওকে দেওয়ার চেষ্টা করি, প্লাস মাছ সব রকমই ট্রাই করি, জ্যান্ত মাছ থেকে শুরু করে রুই কাতলা সবটাই ওকে দেওয়ার চেষ্টা করি। যে মাছ আমরা খাই সেটাই ওর জন্য হালকা পাতলা করে রান্না হয়, কোনো দিন ঝোল, কোনো দিন ভাজা, সেটা ঘুরিয়ে ফিরিয়ে। চিকেন তো ওকে দেওয়াই হয়, পাশাপাশি যেদিনকে মাটন হচ্ছে সেদিনকেও কিন্তু সানভির জন্য আলাদা করে মাটনটা রান্না হয়, একদম ঝাল ছাড়া। নর্মাল যেই সব মশলাগুলো পড়ে আমাদের মাটনে সেই সেম মশলা দিয়েই ওরটাও হয়, শুধু ওখানে ঝালটা থাকে না। আর একদম থাকে না বলাটাও ভুল, ওর প্রত্যেকটা রান্নাতেই কিন্তু আমরা গোলমরিচ দিই। তো গোলমরিচ খাওয়াও ভালো, আর একটু একটু করে ঝাল খাওয়ার অভ্যেসটা করাও ভালো। আর সানভি ভীষণই ঝাল পছন্দ করে, বাচ্চারা যেরকম পরিমাণ খেতে পারে ঠিক সেই রকম একদম সামান্য পরিমাণের ঝাল দিয়েই ওকে কিন্তু অভ্যেসটা করানো হয়। আর এই পদ্ধতিটা সানভির সব থেকে বেশি পছন্দের, মানে ও যখনই বসে তখনই আমাকে বলে কে খায় বলো মাম্মা, আমি কে খায় বললে ও টুক করে এসে খেয়ে চলে যায়। খাওয়া দাওয়ার পরেও মাঝে মাঝে ও ছাদে আসে, আর ম্যাক্সিমাম দিনই আসতে চায়, তার কারণ ওর ছাদে ভীষণ ভালো লাগে। আসলে পরিবেশটা ওর মতন, চারিদিকে ফুল ফুটে থাকে, আর সবথেকে বড় জিনিস যেটা, গোলাপ ফুলগুলো একদম ওর হাতের নাগালে, মানে একদম ওর হাইটেই গোলাপ গাছগুলো, যার কারণে ওর দেখতেও ভালো লাগে। আর ফুলের পাপড়ির গায়ে হালকা হালকা করে হাত দেয়, ওটা ওর ভীষণ পছন্দের। আর প্রত্যেকটা গোলাপ গাছ দেখে ও প্রত্যেকটার কালারও বলতে শিখে গেছে, কোনটা হলুদ, কোনটা লাল, কোনটা অরেঞ্জ কালার, সবটা। আর এটা হচ্ছে ওর প্রিয় খেলা সব থেকে। ছাদে আসলেই ও সবার আগে ক্লিপের বক্সটা নেবে আর পুরো উল্টে দেবে, আর মামুনি যতবার ওটাকে তুলবে ও ততবার ওটাকে উল্টে দেবে। কৌটোটা দেখলে এখন তোমাদের কষ্ট হবে, মাঝখান থেকে পুরো ফাটিয়ে ফেলেছে, এত রকম ওটাকে পিটিয়েছে। ঘড়িতে বাজছে এখন ঠিক বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে সানভির ফল খাওয়ার সময়। আর এটা একদম ছোটোবেলা থেকে ওর অভ্যেস হয়েছে, ডক্টর একদম ছোটোবেলায় ওকে কলাটাই বলতো শুধু খাওয়াতে। তারপরে আস্তে আস্তে যখন সময় গেছে, একটু একটু করে ও সব কিছুই খেতে শিখেছে, তখন ওকে সব রকম ফলই আমরা দেওয়ার চেষ্টা করি। সিজন ফ্রুট প্রত্যেকটাই ওকে দেওয়া হয়, সেটা সকালবেলায় একবার দাদুর সাথেও খায়, আর তারপর বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে আর একবার ওকে দেওয়া হয়। কালো আঙুর, সবুজ আঙুর, তরমুজ, আপেল, নাশপাতি, লেবু সবই মোটামুটি ওকে দেওয়া হয়। বিশেষ করে কমলা লেবুটা সানভি খুব ভালো খায়। বেস্ট পার্ট হচ্ছে লেবু ছাড়া কোনোটারই কিন্তু ওকে রস করে দেওয়া হয় না, প্রত্যেকটাই ও নিজে কামড়েই খায়। আর এটা খুব ছোটোবেলা থেকে ওর অভ্যেস যে ও একদম সব কিছুই কামড়ে খেতে পছন্দ করে। আর ওকে খুব ছোটোবেলা থেকেই কিন্তু আমি গলানো ভাত বা একদম মানে লেই করা ভাত খাওয়াতাম না, আর একদম ছোট থেকেই ওকে মিক্সির কোনো কিছু খাওয়াতাম না। মানে অনেক সময় হয় বাচ্চারা যখন ছোট থাকে একদম মিক্সিতে লেই করে তারপরে খাওয়ায়, এটা একদম বাচ্চাদের অভ্যেসটাকে খারাপ করে দেয়। আর শুরুর দিকে যারা একদম নতুন মা হয়েছে তাদেরকে আমি বলবো একদমই সেটা করবে না। যতটা সম্ভব ভাতটাকে একটু নরম করে নাও, মানে প্রেশারে যদি তোমরা করে থাকো তাহলে একদম প্রেশারে নরম করে নাও, আর হাত দিয়ে টিপে যেটুকুনি হয় সেটুকু করেই বাচ্চাকে খাওয়াও। মিক্সিতে দিয়ে একদম অভ্যেস করবে না। আর যত আস্তে আস্তে বড় হবে ওর অভ্যেসটাকেও চেঞ্জ করার চেষ্টা করবে, একটু একটু করে ভাতটা শক্ত রাখবে যাতে ও চাবিয়ে খেতে শেখে। আর এটা করে সানভির কিন্তু ভীষণ সুন্দর একটা অভ্যেস হয়েছে, ও একদমই গলা জিনিস পছন্দ করে না। যাই হোক, দুপুরবেলার ঘুমটা বাবু স্কিপ করে দিয়েছে, মাঝে সাঝে ঘুমায় মাঝে সাঝে ঘুমায় না। তবে হ্যাঁ, যদি 10 দিনের মধ্যে ধরি, 10 দিনের মধ্যে 7 দিন ও ঘুমায়, আর 3 দিন হয়তো ঘুমালো না। যেদিনকে ঘুমায় না সেদিনকে হয়তো দুপুরবেলাটায় খুব দুষ্টুমি করে আমাদের সাথে, কিন্তু রাত্রিবেলাটা বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। যাই হোক, এখন হয়েছে সন্ধে, আর বাজছে মোটামুটি 7:30টার কাছাকাছি। এখন সানভিকে দেবো একটা টিফিন। তো ওকে না এক একদিন এক এক রকম জিনিস বানিয়ে দিতে হয়। কোনো দিন চিকেনের কোনো কিছু যদি বানিয়ে দিই সেটাও খায়, না হলে কোনো দিন ম্যাগি দেওয়া হয়। ম্যাগিটা যদিও দেওয়াটা উচিত না, কিন্তু বাচ্চাদের মন রাখতে এবং মাঝে মাঝে ওর যখন কিছুই খেতে চায় না তখন ম্যাগিটা দিতে হয় বাধ্য হয়ে।
ছোট থেকে বড় ম্যাগি প্রেমী মানুষ প্রত্যেকেই, তাই যতই ন্যায় অন্যায়ের কথা বলি না কেন, ম্যাগি থেকে বিরত বাচ্চাদেরকে অন্তত রাখা যাবে না। তো যাই হোক, আর যেটা বানিয়ে দিই সেটা হলো পরোটা বা গোলা রুটি। সব রকম সবজিটা যেহেতু ওর মধ্যে থাকে, এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ রকমের উপকারীও হয় আর পাশাপাশি ভীষণ টেস্টিও হয়। পুরোটাই বাটারে ভাজলে বাচ্চাটা খেতেও খুব ভালোবাসে, পাশাপাশি উপকারটাও কিন্তু সমানতালে হয়। চলো কিভাবে কি বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি। সন্ধে হতে না হতেই সোনাইকে একদম সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি, আর আমি চলে এসেছি রান্নাঘরে ওর খাবার বানাতে। তো ওর খাবারে না আমি অনেক কিছু লুকিয়ে লুকিয়ে দিই, কারণ সামনাসামনি যে জিনিসগুলো একদম পছন্দ করে না, যেমন কাজু বাদাম খেতে খুব একটা পছন্দ করে না, কিশমিশটা পছন্দ করে, তাই জন্য কাজু বাদাম আর আমন্ড বাদামকে আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি, যেটা আমি পরোটার মধ্যে লুকিয়ে ওকে দেবো, নাহলে সামনাসামনি তো খেতে চায় না, কিছু করার নেই। তো এই পরোটাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর তার সাথে সুজি আর সামান্য একটু ময়দাটা না হলে পরোটাটা হবেই না, তো তার জন্য একটু দিতে হয়েছে, আর স্বাদ মতো নুন, চিনি, এই সবকটা জিনিসকে খুব ভালো করে শুকনোটাকে আমি মিক্সড করে নেব। তার মধ্যে দিয়ে দেবো দুধ দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। আর যেটা বলতে ভুলে গেছি সেটা হলো হালকা একটু গোলমরিচের গুঁড়ো, যেটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো এই সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে একটা ভালো করে ব্যাটার বানিয়ে নেব, আর এটাকে পুরোটা কিন্তু আমি বাটারে ভাজবো। উপকারের পাশাপাশি বাচ্চাদের ইচ্ছেকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হয়। ওদের মান অভিমান কোনটা পছন্দ কোনটা অপছন্দ এটাকেও কিন্তু গুরুত্ব দিতে হয়, তবেই কিন্তু খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়। তো সবসময় যদি আমরা উপকারের পিছনে ছুটি আর ওদের পছন্দকে একদমই গুরুত্ব না দিই, তাহলে কিন্তু ওরা কোনো খাবারই খেতে চাইবে না। উপকারটাকেও আমাদের মাথায় রাখতে হবে, পাশাপাশি ওদের পছন্দটাকেও। একদম এরকমভাবে পেস্টটা রেডি করে নিতে হবে, যেটা খুব বেশি মানে পাতলাও না, খুব বেশি ঘনও না, আর মোটামুটি দেখতেই পাচ্ছ যেরকম আমি করেছি। আর এক হাত দিয়ে করা যাচ্ছে না বলে পুরো বাটিই চক্কর খেয়ে যাচ্ছে। চলো এবার চটপট করে আমি বাটারটা নিয়ে আসি, বাটার দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এপিট ওপিট করে পরোটাটাকে ভেজে নেব। আর প্রত্যেকটা সবজি যাতে খুব ভালোভাবে রান্না হয়ে যায় তার জন্য কিন্তু বেশ অনেকক্ষণ আর একদম ধিমে আছে এটাকে ভাজতে হবে। তো আমি ব্যবহার করছি আমুলের বাটার। তো দেখতেই পাচ্ছ এখানে খুব ভালোভাবে কিন্তু সবজিগুলোও দেখা যাচ্ছে কালারফুল লাগছে, দেখতেও ভালো লাগছে, প্লাস বাচ্চারা কিন্তু এটা খেতেও ভীষণ রকম পছন্দ করে, কারণ বেশ মুচমুচে বেশ সুন্দর টেস্ট হয় এটার। এটা বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয়। আমাদের বাড়িতেও তো মাঝে সাঝে এটা কিন্তু আমরা নিজেরাও করে খাই, তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। তো অনেকে হয়তো বলবে যে যেটাই করছো প্যানটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো না, এটা আর কিছুই না, জাস্ট ননস্টিকটা মাঝখানটা উঠে গেছে, বাকিটুকু রয়েছে, এটা খারাপ কিছুই না। তো চলো এটা খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, এখন সোনাইয়ের কাছে নিয়ে যাব। যে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে সেই জিনিসগুলোই সোনাই একমাত্র আনন্দের সাথে খায়। বাচ্চারা কিন্তু পরিবেশনটাকে ভীষণ রকম গুরুত্ব দেয়, আমরা যেমন বুঝি কোনটার কি টেস্ট, ওরা কিন্তু প্রথমেই বোঝে না, ওরা আগে দেখে, তারপরে যদি ওদের সেই জিনিসটা ভালো লাগে তখন কিন্তু ওরা জিনিসটাকে খায়। ডিনারটা একেবারে নির্ভর করে ওর সন্ধ্যের টিফিনের ওপর, যদি ভারী কিছু সন্ধ্যেবেলায় দিই তাহলে রাতের বেলায় অটোমেটিক হালকা দিই, আর যদি সন্ধ্যাবেলায় একদম হালকা কিছু দিই তাহলে রাতের বেলায় চিকেন বা মাছ এগুলো দেওয়া হয়। শুরু থেকেই ও বাইরের বেবি ফুড কিছুই খায় না, ডক্টর ওকে ফার্স্ট থেকেই একদম রুটিন করে দিয়েছে যে বাইরের কোনো জিনিসই ওর ক্ষেত্রে অ্যালাউ করেনি, সবটাই ঘরোয়া এবং বাড়ির মায়ের হাতের রান্না ওকে খাওয়াতে বলেছে। আর যেটা আমরা খাই সেটাই ওকে খাওয়াতে বলেছে, জাস্ট আমাদের খাবারটায় যে ঝালটা থাকবে ওরটাই থাকবে না, এরকম। আর সেইভাবেই কিন্তু শুরু থেকে অভ্যেসটা ওর হয়েছে। তো এই করেই আমাদের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে সবার সাথে মজা করে কাটে। আর রাত্রিবেলায় তো এখন ওর নামনা আর মাম্মা দুজনকেই লাগবে, আর সেই দুজনকে লাগবে করে এখন সবাই মিলে আমরা একটা ঘরেই একসাথে ঘুমাই। সানভি যখন ঘুমিয়ে পড়ে তখন আমাদের ঘর বদল হয়। তো এইভাবেই কাটলো আজকের গোটা দিনটা। কেমন লাগলো সানভির ডেলি রুটিন তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।